আমি আমি মনে করো যে আমার বোক যে মৃত্যুশীতে মারণটা মারছে, আমি বাড়ির ছিলাম না, আমাদের ভাইও বাড়ির ছিল না। আমাদের পোলা তাই স্কুলে গেছে, আর বড় পোলা অটো নিয়ে সে উজি পথে গেছে। এখন কেউ ছিল না। এখন আমাদের স্ত্রী গোবর ফেলাইতে গেছে, ও গোবর ফেলার যে কইছে কলার পাত কি কাটছে, ওইটাই কওয়া অপরাধ হয়েছে। তার জন্য এইটা নিয়ে ও হিড়িম করে আসি 3 জনে ধরিয়া চাকু দিয়ে এখানে হানছে, ঘুষেছে, আবার বুকে টোকে 2টে পুরুষে আর 2টে মহিলা তো মারছে ধরিয়ে। হ্যাঁ, বাঁচায় না বাঁচায় তো সমান। আবার গলায় এখানে ছুরি দিয়ে হানছে, আবার এখানে গালায় হানছে। এখনো রুগী আমার অসুস্থ ঘরে পড়ে আছে। এখন আমরা বিশেষ চাই, যা বিশেষ চাই আপনারা যেটা করবেন আমরা ওইটাই রাজি চাই। নিরাপত্তায় আমরা যাতে চলাফিরে করি, রুজি করি খাইতে পারি। ওই মহিলার বিয়ের আগে বাচ্চা হয়েছে। আমরা গরিব মানুষ, কর্ম করি, খাওয়া লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়া, আমার নাম অর্জিনা। আমি একটা কথা বলি, কথাটা বলো কি, আমি যা দেখি ওদের গোবর ফেলাইতে গেছে, গোবর ফেলাইতে যায় পরে 2 জনে দেখে কলার পাতা কাটা গেছে, কলার পাতা কাটছে, কলার পাতা কাটার পর গাছ গাছাল ছোট ছোট গাছ কাটছে, কলার পাতা কাটছে, কাটার পর পরে যা দেখি, পরে আমাকে টানিয়ে নিয়ে এসে, তুই যে ছিলিস দেখতো এই বকাবকি কিভাবে করছে আর কলার গাছগুলো কাটছে কিভাবে। পরে আমি যা দেখি ও পাটিকে সরা দিছে, ও পাখি সরা দিছে, 2 জনকে সরাসরি করার পর সেলিম আর মিটুল আসিয়া মনে করো মারামারি শুরু করে দিছে। 2 জনে মারামারি সরার পর মিনি আসিয়া চুল ধরছে। পরে মিনের বউ আর আমি 2 জনে সরাসরি করার পর আমাকে মিটুলে মারছে, 2টা মিটুলে মারছে, মিনে আমার চুল ধরি মারছে, আমার জামা ছিঁড়ে দিছে, ও 2 পক্ষের জামা ছিঁড়ে হওয়ার পর পরে রাগারাগি করার পর মানে ছোড়া দিয়ে হানছে, রক্ত ভাসিয়ে গেছে। পরে টানাটানি করে 2 জনে টানার ওমরা দাও বের করছে, হাতুর বের করছে, ওমরা মনে করে সবাই মানে টাড়ি বেড়া খুলি দিছে, ওমরা মনে করে টানিয়ে নিয়ে যাইবে, টানিয়ে নিয়ে যায় আমাদের বলে মরিচ নাগে দেবে। আবার গুড়ুলটে টানিয়ে টানিয়ে ওপাকে সরে দিয়েছি, এপাকে সরে দিয়েছি, সরাসরি করার পরে পরে মনে করো অনেক কিছু মারামারি হওয়ার পরে পরে টানাটানি করে আনিয়ে পরে আমরা মেডিকেলে ভর্তি থানা নিয়েছে, থানার থাকি আমরা মেডিকেলে ভর্তি করাই, মেডিকেলে ভর্তি করাইছি, মেডিকেল থাকি আবার সার্টিফিকেট নিয়ে আমরা মনে করি মামলা করেছি। এখন সমস্যা, এখন আমাদের রাস্তায় পথে দেখলে আমাদেরকে অটো ধরি বেড়াইতে, আর যে কোনো ফাঁকা জায়গাতে পাইলে আমাকে মনে করি কচু কাটা করিয়ে কচুয়ের মধ্যে ঢুকিয়ে দেবে। রহমান আলম এমরা মনে করি বলতেছে রাস্তায় পথে যে কোনো এক জায়গাতে যে কোনো বাচ্চা বুড়ে নিয়ে যে কোনো লোক পাক আমার রাস্তায় পথে মনে করে নাগাল পেলে কচু কাটা করিয়ে আমার কচুকে তলে রাস্তায় ঢুকিয়ে দেবে, মানে নদীর ভাসে দেবে, এই করবে সে করবে, অনেক কিছু কথাবার্তা বলতেছে। আমার ইয়ার বিষয়ে আমরা চাই কি কারণে আমাকে এই অপরাধী কথা কইবে, এরকম কথা। আমাদের কাজিয়া লাগছে, কাজিয়া অবশ্যই সংশোধন হইবে, সংসদের উপরে এইরকম কথাবার্তা খাটাখাটি করতেছে কেন? হ্যাঁ, মামলা করছি, অভিযোগ করছি আমরা। পুলিশ আইছে, আসিয়া দেখা দেখি করিয়া 1 নম্বর আসামি ধরে নিয়ে এসে হুমকি করছে। এখন আমরা করি নাই, এখন আমরা করতে চাই, তারে আমরা বিশেষ চাই, তারে বিচার আমরা চাই। ওদের মনে করো নিজের টাকা পয়সার ক্ষমতা দেখায়, এই জন্য আস্থায় পথে আমাকে ধরবে, ওমার নিজের জন থেকে ওমরা আস্থায় পথে আমাকে ধরবে, আমাকে খুনি করবে। নাডি নিয়ে আস্থায় পথে ওমরা ডাকাত মানুষ হইলেও আমরা কই না বলে ওমরা ডাকাত করলে আমরাই মনে করো ধরলে আমরাই, তা আমরাই হয়ে যদি আমাকে যদি খুনি করে তাহলে আমরা তো অবশ্যই কথা বলবো, কথা কমু। মনে করো উমরাই মনে করো আমাদের হুমকি দেয়, আমাকে মারিয়ে আমাকে খুন করে, আমাকে মনে করে জেলে করে, আমাকে পুলিশ আনিয়ে আমাকে ফির মনে করো আসামি করিয়ে হাজির করায়, আবার আমাকে ফির মনে করো হুমকি দিবেন আসছে। রাস্তায় পথে পাইলে অটো টটো গাড়ি টাড়ি যে কোনো চালাইবেন, রাস্তায় পথে পাইবেন আমাদের ধরে কচু কাটা করি আমাদের কচুয়ের তল ঢুকাইবে। কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা কি বেড়াবো, কিভাবে আমরা কি করবো, আমাদের বিশেষ চাই আমরা।